সবাই রেডি হতে ব্যস্ত। একবার গুড মর্নিংটা উইশ করে দাও। গুড মর্নিং। মর্নিং। পিছন হয়ে বলবি না বাবা, বারণ করেছি। গুড মর্নিং। রাতুল রেডি হয়ে গেছে, এই যে দুজনের ফাইনাল লুক। আর এই যে আমাদের লাগেজ, বিছানার অবস্থাটা এইরকমই থাকবে, কিছু করার নেই। কই গো দেখি, শ্বশুর বাড়ি ডাক্তার বাড়ি দুটো যাওয়ারই ফাইনাল লুক। এ বাবা সামনেটা দেখি। এই যে, আর আমার ঠাকুর ঘর দেখে নাও। পুজো আর্চা মিটে গেছে, ধূপটার অল্পখানি জ্বলছে। আর এই যে মা আর আমি স্নান কমপ্লিট। স্নান কমপ্লিট ওই তো। সুপ্রভাত। মনে করে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আর আমরাও আজ খুব ভালো আছি। এত ব্যস্ত পাত্তা দিল না কেউ। তো আজকে হলো মঙ্গলবার, এখন ঘড়ির কাঁটা 6:53 ঘরে। আর সকাল সকাল উঠে আমরা সবাই রেডি হয়ে চলেছি। আমি যাব আমার বাপের বাড়ি, আর ওনারা যাবে ডাক্তারের কাছে। রাতুলের চেক আপ রয়েছে আজকে, ওখান থেকে একেবারে ওখানে যাবে। তো আজকে আমাদের মা কামাখ্যার পুজো। আশা করি ব্লগটা তোমাদের আজকে অনেকটা বেশি ভালো লাগবে, কারণ মায়ের দর্শন তোমরাও করতে পারবে। সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। চলো যাওয়া যাক। আমি একদিকে যাব, ওরা একদিকে যাবে। আর এই যে এই জ্যাকেটটা আজকে নতুন পরলাম, ক বছর আগের কেনা। যাই হোক, হ্যাঁ আমি সহজে কিছু ভাঙি না, বললাম না। আমার একটা, আমার ভাগ্নির একটা, জন্মদিন উপলক্ষেই দেখাতে দেবেন। একটু জল খাবো, চলো গো দেখি। তোমার ব্যাগ নাও, এদিক দিয়ে নেবে তো। কি বললো? টোটোতে যাব আমরা। হ্যাঁ চশমা পরো, চশমা পরো, চশমা পরো। চলো, চুলটার উপর দিয়ে চশমাটা পরিয়ে দিল। চলো। রাতুল কি হলো? দেখি গো, আমার লুকটা দেখা যাচ্ছে না। এই গেল আমার ফাইনাল লুক। যা গেছে গেছে, তোমরা দেখে নাও। তো আজকে আর কিছু পরবো না। আর এইটা কান দিয়ে চড়াবো। চলো স্টোলটা, আর কিছু না। একা ছাড়তে কেমন লাগছে? তোমাকে একা ছাড়তে রাতুলের কেমন লাগছে? এদিকে আমাকে একাই ছাড়ছে, উপায় নেই, না হলে কি আর আমি একা যেতাম? আর এই যে যত যাই লাগেজ হোক, বাঙালির এই একটা ব্যাগ থাকবে, তাই না বাবা? রোদে দাঁড়াই একটু, চুলটাও শুকিয়ে যাবে। কটায় ট্রেন বললো? 8টা 1-এ না? আর তোদের 8টা 2-এ, একদম পরপর। যারা যারা মায়ের কাছে বলি দেবেন, আমাদের স্টেজের কাছে এসে তোপন নিয়ে যাবেন। যারা যারা মায়ের কাছে বলি দেবেন, আমাদের স্টেজের কাছে এসে তোপন নিয়ে যাবেন। প্রচুর ব্যস্ত। উলিকট খোল, গরম করছে না? গাড়ি চালাবো তো।
হ্যাঁ কোথায় লেখা আছে? তলায় ওই থালাতে সন্দেশের প্যাকেটে ঠাকুর মশাই নাম লিখে নিয়েছে আমার। তুমি রোদের মধ্যে বসে রান্না করছো তো গরমে? যা কান্না করছে। এই যা কান্না করছে। নিয়েছি এই তো পুরো বাবা ছেলের ম্যাচিং ম্যাচিং। এই তো চুপ করেছে, এই তো চুপ করেছে বাবুটা। বদ্ধ টাকা দিয়েছো, ওটা গেল তো গোপালটা। চলো হাতের কিছু জিনিস থেকে মুখে দেয় না। সামনের বছর ভালো হবে। হ্যাঁ একটু বড় হয়ে যাবে। তুই তো আকাশ ছোঁয়া। ছিটাও 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 ওরা তাকে মেরে না লজ্জা করবে করো
টাকা দেন না, টুক কর ফোনে দেন না, কাজ কেটে যাবে। দেওয়া যাবে আমার তো দাদাও ওখানে থাকে না, বলছি আমার বড়টাও তো ওখানে থাকে। বাবলু বলতো বাবলুই তো বন্ধু আমার। আমাকে হাতে দুটো দাও। এই রে দাঁড়াও নিয়ে আসবো। যেভাবে দিচ্ছে আমি ঠাকুর মশাই খেয়ে করবো। দাঁড়া দাঁড়া কত হোক সিঁদুরটা পরিয়ে দিন আমাকে তো দেড়শো এ দিদি নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ বলছি ওই থালাটা দিন না ঠাকুর মশাই। ঠাকুর মশাই বলছি রাতুল বিশ্বাস নাম করে একটু আমায় একটু পুষ্প দিন না, ওর সামনে পরীক্ষা, পরীক্ষার উপলক্ষে একটু আপনি মাধ্যমিক পরীক্ষা রাতুল বিশ্বাস একটু ইয়ে করে দিয়ে দিন। আমাকে ওই থালাটা দিয়ে দিতে পারবেন? ওই থালাটা পুজোর বলছি, ওই যে ওই পুজোটা আমার একটু দিয়ে দিন। ওটা না, এই থালাটা, ওইটা নয়, প্যাকেটটা, ওটা না, এই প্যাকেটটার থালাটা না, এই থালাটার প্যাকেটটা, ওই যে লাল প্যাকেট। হ্যাঁ আমাকে একটু ফল দেবেন ঠাকুর মশাই, ফল প্রসাদ, গোটা ফল না, গোটা ফল, গোটা। বলছি একটু গোটা ফল দিন না ঠাকুর মশাই আমায় একটা। হ্যাঁ গোটা ফল দিন না, ছেলেকে খাওয়াতে পারবো তো? হ্যাঁ একটা গোটা ফল দিন না, ছেলেকে খাওয়াবো। গোটা গোটা, ইয়ে নয়। বলুন পুজো দেওয়া মিটে গেল। এবারে চলো বাড়ি থেকে একবার ঘুরে আবারও আসবো। বাড়ি আসার পরে আবার একটা পুজো আসছে, তাই এটা থেকে একটু দেখার চেষ্টা করছি। আর এই যে দেখো, আমি ওই শাড়িটা চেঞ্জ করে নিয়েছি,
এবার এই নরম শাড়িটা পরে নিয়েছি, আর এই যে সিঁদুরটা এইভাবে রয়েছে আমার মুখে, এখন থাকবে ঠাকুরের সিঁদুর। আর আমার বড় জেঠু, যিনি এখন আর বাইরের দিকে যেতে পারবেন না, তার উপরে এই ভিড়, ওই ভিড় ঠেলে তো একদম নিচে করে বলিনি না। শুভজিতের মাসির মেয়ে, ওরা সব এসেছে, মেয়ের কাকিমা। এরা মা বেটি, বাবা আর বেটি মিলে লুকিয়ে লুকিয়ে রান্না করছে আর খাওয়াচ্ছে, তাই তো? তুই সবসময় কিন্তু এটা খাবো ওটা খাবো করবি না, আবার বললে তখন আর মুখ এড়ানো যাবে না। এখন আবার বলুন মেসোমশাই, তুই তোর শ্বশুরকে বলবি মেলা দেখাতে নিয়ে চলো, সব কিছু ছুঁচ আর সেপ্টাপিন বাদে সব বলবি নেবো, বুঝলি? আর এই যে দেখো বন্ধুরা, আমার পিসি, পিসির ছেলের বউ, এরা সবাই এসেছে। আর দেখো পিসির একটা বাই করে আর একটা রস পড়ছি গালে মাখিয়ে দেবো। এই আই রে, আমাদের বাড়ি এক কুটুম। রাতুলের পেপার হয়ে গেছে। রাতুলের পেপার না, হয়েছে। তুইও গিয়ে আদরটা নিতে পারিস, ফ্রিতে আদর নিবি না মৌমি, মেলা দেখাতেই হবে। বল সেজ্জটুকে, ও বাবা ফ্রিতে কাউকে আদর দিলে হবে না, মেলা দেখাতেই হবে। ওই পরে তুলবো তো আবার ভালো করে। জেঠুর ছবিগুলো তুললাম, জেঠুর ছবিগুলো তুললাম, জেঠুর কত ভালো হয়েছে, জেঠু খুব খুশি হয়েছে ছবিগুলো দেখে। এ দেবো কি বাবার কাছে কি দাঁড়িয়ে পড়, তুই এখানে যা। এটা হয়েছে ভালো। ধরো বাবু দেবকীকে, না হলে আবার তোমার আবার এটা হাত খেপি, পুরো খেপি নয় কিন্তু, বুঝে শুনে বলো মা। ভালো উঠেছে। মৌমি তো ভালো লম্বা মা, এতটা লম্বা বোঝা যায় না। মৌমি ধর আমার মাটাকে, তোর ইয়ে চলে এসছে, তুই আমার মাটাকে একটু ধর। আর এদিকে দেখো রাতুল আর রাতুলের বাবাও চলে এসেছে, খুব তাড়াতাড়ি ওদের ডক্টর দেখানো হয়ে গেছে। এটাই ভালো লাগছে, যা করে দুপুরের মধ্যে চলে আসলো বাড়িতে। হ্যাঁ আসো আসো। বাবাকে করেছ না, করে নাও একবারে, নাহলে তো অর্ধেকবার প্রণাম করতেই ভুলে যায়। মেলা দেখতে টাকা নিয়ে জানো, বুঝতে পারলে? শিখিয়ে দিতে হচ্ছে সবাইকে, বুঝতে পারলে বাবা? না না, বড় করে একটু দাও। ভালো করে প্রণাম করবে। না না, দুয়াতে শোনা লিপস্টিক লাগবে। উপরে বাচ্চাটাকে নিয়ে এসে, এটা আমার ওই যে দাদা, মামি মাদি মায়ের মধ্যে তা দেবে না। দিদুনকে করেছিস? খাবে না, চলে গেছে। এই দেখি না করতে দে, দেবকী প্রণামটা করতে দে না আজকে। যেহেতু রাতুল আর বাপ্পা দুজনেই এসে গেছে, তো এখন একটু ঠাকুরতলার দিকে যাব। ঠাকুরমশাই এখনো ওখানে রয়েছে, আর রাতুল একবার প্রণাম করতে যাবে তো ঠাকুরমশাইয়ের সাথে।
কথা বলে একটু ঠাকুরকে প্রার্থনা করতে বললাম মা কামাখ্যার কাছে। তো চলো সঙ্গে থাকো, আশা করি ব্লগটা আজকে খুবই উপভোগ করছো তোমরা। হ্যাঁ হ্যাঁ, একটু সিঁদুর দিয়ে দিন অল্প করে। আচ্ছা আচ্ছা, মাথায় হেঁটো হেঁটো আমার হাতে। তুই মা কামাখ্যার কাছে প্রার্থনা করলি রাতু? গিয়ে একটু ফেস ওয়াশ করে নিবি, সিঁদুরটা উঠে যাবে। চলো এবারে লাঞ্চও করতে হয়েছে, লাঞ্চটা কমপ্লিট করে নেওয়া যাক। আর যেহেতু আমার আজকে ষষ্ঠী, তাই আমি বাড়ির থেকে এই যে ষষ্ঠীর রান্নাবান্না সব একটা কৌটোয় নিয়ে এসেছিলাম। মায়েদের যেহেতু গতকাল ষষ্ঠী হয়ে গেছে, তো তার জন্য আমি এখন নিরামিষ খাবার। মা এখানে ডাল, পনির, চাটনি এগুলো বানিয়েছে, আরও কিছু ভাজাভুজি বানাবে বলেছিল, কিন্তু আমার অত কিছু লাগবে না, তার জন্য আমার এটুকুই সই। আর আমি এখানটাতেই খেতে বসে গেছি। তো ওরা ওখানে চেয়ার টেবিলে খাচ্ছে, আমি ওদের সামনে খাবো বলে এখানে বসলাম। দেখে সাউন্ড আছে না না, এটা দে একটুখানি দে। দাদা ভাই আগে বাটি দিচ্ছে। মেয়ে তোর তো একটা দায়িত্ব আছে। না না একটুখানি খা, থাকবে না কুলবে না। তোর মুখে এক পেটে খিদে মুখে লাজ নিয়ে বসে আছিস। আজকে ভাত ভালো না তো দিদি ভাই একটু নিয়ে নাও, দিয়ে আমাকে বাকিটা দিয়ে দাও। না বাবা শুনবে, তাহলে আমি এতেই একটু খাই দিয়ে। সে তুমি চামচ লাগিয়েই খেয়ে নাও। তাহলে ঠান্ডাটা একটু ইয়ে হোক, তারপর আমি খাবো। আমারটা রেখে দিও। না আমি ঠান্ডা খাবো না। পেয়েছো জুতো? ওকে একটু দাও, ওকে একটু দাও। না রাতুলকে পরে দেবে। আমি পারবো না। এক চামচ দি তোর ওইটুকু খেয়ে হবে? রাজা কখন এসছিস? আর ভাই সাংসারিক জিনিসপত্র আসুন রনিস। এই যে মনিকা কিনছে। তো বন্ধুরা আমরা এখন সারাদিন ঘুরবো, ঘোরার বিরাম নেই। আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা ভাববে বাবা এত বড় ভ্লগ, তো এটা একটা ছোটোখাটো সিনেমা বলা যেতে পারে। মানে না বন্ধুরা, এটা আমার কথা না, তোমাদের মধ্যেই আমার কোনো এক বন্ধু আমাকে কমেন্টে জানিয়েছিলেন একটা ভ্লগ দেখে। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যাদের খুব বোরিং লাগবে আমার ভ্লগটা তারা প্লিজ অ্যাভয়েড করো। আর যাদের একটু ভালো লাগবে আমার জীবনযাত্রা, তো আমি যেখানে যাচ্ছি সেই সিচুয়েশনটা আমার তুলে ধরা, তো তারা অবশ্যই সঙ্গে থাকো, তারা আশা করি উপভোগ করবে।
তার কারণ বলি, আমি এই ভিডিও বেশিটা কাটতে চাই না, তার কারণ আমি রাখতে চাই এটা আমার স্মৃতির ভাণ্ডার। স্মৃতির ভাণ্ডারে এটা আমার সঞ্চয় হয়ে থাক, কারণ সবটুকু সময় বয়ে চলে যাবে, কিন্তু এই সময়টুকু আমি আর ফিরে পাবো না। তো এগুলো সেই বন্ধুদের উদ্দেশ্যে যারা আমার প্রত্যেকটা পরিস্থিতি জানতে শুনতে পছন্দ করো, আর যারা আমার মতোই এই সময়টা উপভোগ করতে চাও। আর যারা একটু ওই যে বোরিং লাগছে, প্লিজ অ্যাভয়েড করে যাও। পরের ব্লগে অবশ্যই একটা ছোট্টখাট্ট সুন্দর একটা ব্লগ পাবে, কেমন? তো সঙ্গে থাকো আর আমাদের মজার সাথে অবশ্যই তোমরা সামিল হও। তার কারণ এই সময়ের সাথে সাথে হয়তো অনেক মানুষ হারিয়েও যায়, যাদের আর কখনো পাওয়া যায় না। তো আমার এই মুঠোফোনের মাধ্যমে আর এই ক্যামেরার মাধ্যমে সেই মানুষগুলো সারা জীবনই আমাদের মধ্যে বেঁচে থাকবেন, মানে ইউটিউব যতদিন থাকবেন। আর ওই যে স্মৃতিটুকু আমার স্মৃতির ভাণ্ডারের সঞ্চয় হিসেবে আমি অবশ্যই রাখবো। এই যে মেলার এত মানুষজন, আমরা কিন্তু এত মানুষজনকে চিনি না, জানি না, কিন্তু তবুও তাদের মুখগুলো আমার স্মৃতির ভাণ্ডারে থাক, এটা আমার একটা ভালো লাগা বলা যেতে পারে। আর এই যে এই মেলাগুলো দেখছো, সববার সমানভাবে প্রত্যেকটা জিনিস আসে এমনটা না, কিন্তু বেশিরভাগ জিনিসটারই মধ্যে মিল থাকে, একটু অদল বদল হয় বই কি, কারণ সময়ের সাথে সাথে মানুষের পছন্দটাও তো বদলে যায়। সেই মানুষের চয়েস অনুযায়ী এই দাদারা জিনিসগুলো আনার চেষ্টা করেন, কারণ এই একটি বেলার মেলা এটা, মানে সারা দিনের মধ্যেই এক বেলার মধ্যেই মেলাটা বেশি বেচা কেনা হয় বলা যেতে পারে। মানে সকাল থেকে সন্ধ্যার পরের মধ্যে সব মেলা আবার গুটিয়ে ফেলতে হয়। তোমরা বুঝতেই পারছো গ্রামের মাঝখানে এই মেলাটা অবস্থান করছে, যেহেতু আমাদের মা কামাখ্যা আমাদের গ্রামের মাঝখানে অবস্থান করছে, আর মা কামাখ্যার সামনেই এই মেলাটা। তো সেই কারণে সামনের দিকে একটা স্টেজ রয়েছে, তো সেখানে রাত্রিবেলা অনুষ্ঠান হবে, তো সেই কারণেই মেলাটা তুলে দিতে হয়। আর গ্রামের মধ্যে মেলা রাখা সম্ভব হয় না, তো সেই কারণে এই দাদারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসে সাজিয়ে গুছিয়ে বসেন, যাতে দুটো পয়সা পান আর আমাদের মনে আনন্দ দিতে পারেন, আমরাও প্রয়োজনীয় জিনিসগুলো ঘরের কাছ থেকেই কিনতে পারি। আর সত্যি বন্ধুরা, সবটুকু জিনিস তুমি এইটুকু মেলার মধ্যে পেয়ে যাবে। এইটুকু ভুল বললাম, ঘুরে ঘুরে দেখতে গেলে সবটুকু তোমার প্রয়োজনীয় জিনিস সেটুকুর মধ্যেই পাবে। এই আমাদের শেষ হয়নি, আমরা বুড়ো বয়সেও লাভ পাবো। আমাকে চাপাবে না, ওই জন্যই তো। বন্ধুরা সংসারের জিনিসই কিনেছি, ঘরে পাথর বসতে পাথর করে নি পাইনি কত মনে 3 ইঞ্চি করে দিল্লিতে আমি তো কি করেছি না চারটি বেলনাটা দেখো দাম দিচ্ছে না, বলছি এই চারটিটা ভালো দেখো না হাত দিয়ে ভালো একবারে আপনাকে 3 পুরুষ কেটে যাবে, গ্যারান্টি দিতে পারি আমরা। কিচ্ছু হবে না, তোমার তো বিক্রি হবে না 7 পুরুষ চললে। মানিয়ে নিতে বলো। হ্যাঁ এই 9 পিসই ছোট কাকু আছে। আমি খাবো না, আমি একটা না খাবেন খাবেন। 7, 8, 9, 10টা নাকি? দেবকীর মায়ের 11 12 এ প্রত্যেকবার এইটা এরকম করে, আর একটা নিয়ে ফের বাড়ি চলে যায়নি। এটা মিলানো কঠিন আছে, ওইটা বাড়িতে এখন আমার ভয় হয়েছিল ওই ব্যাগে বাবা করে দেবে। বলে দিয়েছি এবার কি মমি মুখটা একটু হাসি হাসি কর, মমি কেমন কেঁদে আছে দেখ। বলে দিয়েছে। আচ্ছা মমি আজকে কেউ মোমো খায়, চিকেন মোমো খেয়েছে। মোমো সেদিন অমিতার মেয়ের বিয়েতে ওখানে স্টল বসিয়েছিল, আমি ওখানে খেয়ে নিলাম। হয়ে যাবে তাহলে আর দেখতে হবে না।
অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই এখানে। একদম 2 টুম্পা সেম ক্লাস, এতদিন পর দেখা। আয় না, তোকে বলছি শোন। এখানে খুব ভালো আছে রে। আর ওরা সব আসেনি, কারা বলছে সকালবেলা লাগে। তো বলো যে দাদান বেরিয়েছে, বাবার সাথে মেলা দেখতে বেরিয়েছি। বলো বাবা, বাবা মা আমি। সন্ধ্যার পরে মেলার পরিবেশটা আমরা দেখলাম বন্ধুরা। সন্ধ্যার পরেও আমাদের মা কামাখ্যার কাছে ঠাকুর মশাই আছেন, কারণ এই সময়ও অনেক মানুষজন এসে মেলা দেখেন, সাথে মায়ের পুজোও দেন। কারণ আমাদের এই আশপাশে পুরো এলাকা জুড়ে মায়ের পুজো হয়। এই ভিডিওতে ভয়েস ওভার খুব কমই পাবে, পুরো মেলার প্রত্যেকটা অংশ আমি অরিজিনাল তুলে ধরার চেষ্টা করেছি। তুমি এখনো বাড়ি যাওনি? কি কি খেতে বাকি আছে বলো? বৃদ্ধ আছে, সবাইকে আমরা ধ্যান রাখবো, সুস্থ। 5 মিনিট একটু বিরতি, আমাদের একটু চা পানের বিরতি চলছে। আমি পরে আবার গানে ফিরে আসবো। থ্যাংক ইউ ভাই রোহিত ঘোষ, আমাকে 50 টাকা দিয়ে গানে উপহার করেছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাই। কত টাকা দিয়েছে? 50 টাকা। ও কাকিমা, এটা প্রমাণ থাকবে, কালকে বলবো তুমি কেন আমাকে দিলি।
তাহলে বন্ধুরা ফাংশন দেখতে দেখতেই টুম্পার বকবক এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে। খুব ভালো থেকো।